আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে 2025 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নাবিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে নৌ যুগ ইক। চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় 1907 সালে এবং এটি প্রকাশিত হয়েছিল 1916 সালে। চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস? চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা জানি যে কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা হলে সেটি যদি প্রায়োগিক হয় অর্থাৎ সত্য হয় তাহলে সেটি হবে উপমান, এবং যদি মিথ্যা হয় সেটি হবে উপমিত। যেহেতু চন্দ্রমুখ এর বেশ বাক্য হবে মুখ চন্দ্রের ন্যায়, এখানে কিন্তু মুখ কখনোই চন্দ্রের ন্যায় হতে পারে না, তাই এটি হবে মিথ্যা, তাই এটি হবে উপমিত কর্মধারয় সমাস। যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? অবিরা। শুদ্ধ বানান কোনটি? এখানে মুমূর্ষু বানানটি অপশন ক হবে শুদ্ধ। আপনারা বানানটি দেখে নেবেন। প্রথমে এবং শেষে হ্রস্ব উকার থাকবে এবং মধ্যখানে দীর্ঘ উকার থাকবে। পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? পত্নী শব্দের সমার্থক শব্দ হবে জায়া। দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা কে? দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা সাহিত্যের গদ্যের জনক কে? বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুড়ের পাখি কার উপাধি? বুড়ের পাখি এটি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর উপাধি এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটি দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য এটি হচ্ছে একটি কাহিনী কাব্য। নিচের কোনটি উপন্যাস? এই চারটির মধ্যে উপন্যাস হচ্ছে মানব জমিন। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। যেহেতু ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি এবং ওই তারিখটি ছিল বাংলা 8ই ফাল্গুন, এবং এই ফাল্গুন মাসের পরিপ্রেক্ষিতে কিন্তু আরেক ফাল্গুন গ্রন্থটি লেখা হয়েছিল। একাত্তরের বিজয় গাথা কার লেখা? এখানে কিন্তু সঠিক উত্তরটি দেওয়া নেই, এটি হবে মুনতাসির মামুনের লেখা। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শুদ্ধ বানান কোনটি? এই 4টি বানানের মধ্যে আনুষঙ্গিক বানানটি অপশন গ হবে শুদ্ধ। আপনারা বানানটি দেখে নেবেন। প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে প্রতি যুগ এক। কোনটি লবণ এর সন্ধিবিচ্ছেদ? লবণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে লু যুগ অন। বাক্য গঠনের উপাদান হলো, এখানে বাক্য গঠনের উপাদান হচ্ছে পদ। পদ ছাড়া বাক্য গঠন সম্ভব নয়। নিচের কোনটি গুণবাচক বিশেষের উদাহরণ? এখানে কিন্তু অপশনে কোনটি গুণবাচক বিশেষের উদাহরণ নয়, তাই আমাদের এটি কোনটি উত্তর হবে না। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। বলো বীর বলো উন্নত মমশির বাক্যটি কি?
এই বাক্যটি হচ্ছে আদেশসূচক বাক্য। চুলা কোন ভাষার শব্দ? চুলা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ। কোনটি ফার্সি শব্দ? এখানে ফার্সি শব্দ হচ্ছে চশমা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। চুর শব্দের সাথে আট প্রত্যয় যুক্ত হলে কি হয়? অবজ্ঞা। সে কোন পুরুষ? সে হচ্ছে তৃতীয় পুরুষ বা নাম পুরুষ। ষোলকলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। ফৌজদারি শব্দের বাংলা পরিভাষা হবে জালিয়াতি। নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? নৈসর্গিক এর বিপরীত শব্দ হবে কৃত্রিম। সন্ধি বিচ্ছেদ করুন। উত্তমর্ণ। উত্তমর্ণ এর সন্ধি বিচ্ছেদ হবে উত্তম যুগ ঋণ। সন্ধি বিচ্ছেদ করুন স্বার্থ। স্বার্থ এর সন্ধি বিচ্ছেদ হবে সযুগ অর্থ। জাকাতের টাকা ঠিক মতো দিন। এখানে জাকাতের শব্দটি কোন কারক? এটি হবে সম্প্রদান কারক। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন। পরিশ্রম করলে ফল পাবে। এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে হবে পরিশ্রম করো তবেই ফল পাবে। পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন। রাষ্ট্রপতি বললেন বাংলাদেশ চিরজীবী হোক। এই বাক্যটি পরোক্ষ উক্তি হবে রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন। বাক্য সংকুচন করুন। যে গাছ কোনো কাজে লাগে না, এটি হবে আগাছা। নিচের কোনটি উপকার শব্দের প্রতিশব্দ নয়? এখানে সাহায্য, অনুগ্রহ এবং কল্যাণ এই তিনটি কিন্তু উপকার শব্দের প্রতিশব্দ, কিন্তু উৎকণ্ঠ এটি উপকার শব্দের প্রতিশব্দ নয়। এর অর্থ হবে অপেক্ষমান। বিপরীত শব্দ লিখুন। অনুরাগ। অনুরাগ শব্দের বিপরীত শব্দ হবে বিরাগ। শব্দার্থ লিখুন। ইন্টারভিউ। ইন্টারভিউ এর শব্দার্থ হবে সাক্ষাৎকার। শব্দার্থ লিখুন রিপাবলিক। রিপাবলিক এর শব্দার্থ হবে প্রজাতন্ত্র। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে নিচে চারটির মধ্যে বিটপি হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ। সাবকনশিয়াস শব্দটির বাংলা পরিভাষা কি? সাবকনশিয়াস শব্দটির বাংলা পরিভাষা হবে অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? এই চারটির মধ্যে ক্ষমা হচ্ছে একটি ইংরেজি শব্দ। শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। কোনটি শুদ্ধ বানান? এখানে আকাঙ্ক্ষা বানানটি অপশন গ হবে শুদ্ধ। আপনারা বানানটি দেখে নেবেন। বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। গাছপাতর বাগধারাটির অর্থ কি? গাছপাতর বাগধারাটির অর্থ হবে হিসাব নিকাশ। আলাউলের তুফা কোন ধরনের কাব্য? আলাউলের তুফা হচ্ছে নীতিকাব্য। অপ কি ধরনের উপসর্গ? অপ শব্দটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর।
এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনার আগামীতেও দু একটি কমন পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে আসবো তা কমেন্টে জানিয়ে যাবেন। অনেকেই কমেন্ট করেছেন যে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং আইসিটির উপর ভিডিও নিয়ে আসার জন্য। তো আমরা অতি শীঘ্রই চেষ্টা করব আইসিটি এবং সাধারণ বিজ্ঞানের উপর কয়েকটি পূর্ণাঙ্গ ক্লাস দেওয়ার। এই ক্লাসগুলো যদি আপনারা করেন তাইলে এর বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন। চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।